আল্লাহ আমাকে দেনেওয়ালা তুমি ছাড়া কেউ নাই, আমাকে দেনেওয়ালা তুমি ছাড়া কেউ নাই। যুবকরা বলো, আমাদের ভিসা দেনেওয়ালা তুমি ছাড়া কেউ নাই, ভিসা দেনেওয়ালা তুমি ছাড়া কেউ নাই, বিদেশে লেনেওয়ালা তুমি ছাড়া কেউ নাই, বিদেশে গেলে চাকরি দেনেওয়ালা তুমি ছাড়া কেউ নাই, বিয়ের ব্যবস্থা করনেওয়ালা তুমি ছাড়া কেউ নাই, সন্তান দেনেওয়ালা তুমি ছাড়া কেউ নাই, চাকরি দেনেওয়ালা তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, তিনি ছাড়া কেউ নাই। এজন্য রব বলেন, শুনো শুনো শুনো, আমি ছাড়া কেউ নাই, এবার বলে তিনি ছাড়া কেউ নাই, এবার বলে তুমি ছাড়া কেউ নাই, এবার বলে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। তুমি যাকে তুমি বলবা তিনি শুধুই তুমি, তুমি যাকে আমি বলবা তো আমি শুধুই আমি, তুমি যাকে তিনি বলবা তিনি শুধু তিনি, তুমি যাকে বলবা তিনি শুধু আল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে যুবক, যাদের ঠোঁট নড়ে না, তোমার পায়ে ধরে বলি একবার হলেও নাড়াও। এরে যুবক নাড়াও, এটা একটু নাড়াও। এটা যুবক, এটা নাড়ানো ছাড়া ইমান হবে না রে যুবক। এটা যুবক, এটা নাড়ানো ছাড়া ইসলাম হবে না রে যুবক। এটা জানানো ছাড়া ইসলাম হবে না, এটা নাড়ানো ছাড়া ইমান হবে না। মোবাইল আমাদেরকে বন্ধ করে দিছে, এটা নাড়ানো বন্ধ করে দিছে। মোবাইল আমাদেরকে এটা নাড়ানো কি করে দিছে বলেন? এটা নাড়ানো বন্ধ করে দিছে। এটা এটা আমাদেরকে ভুলাইয়া দিছে, এটা আমাদেরকে ভুলাইয়া দিছে। পৃথিবীর কোনো পরিকল্পনা দিয়ে কিছু হবে না। কয় লা ইলাহা ইল্লাল্লাহ, না পরিকল্পনা দিয়ে কিছু হয় না, না লন্ডন দিয়ে কিছু হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, না আমেরিকা দিয়ে কিছু হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, না আম গাছ থেকে আম হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, না কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয় না। না, লা ইলাহা ইল্লাল্লাহ, যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। এক নিঃশ্বাসে একবার ধীরে ধীরে, এক নিঃশ্বাসে একবার ধীরে ধীরে, ধীরে ধীরে, ধীরে ধীরে, এক নিঃশ্বাসে একবার ধীরে ধীরে, বলেন ধীরে ধীরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া। এভাবে যদি প্রতি রাত 2টা বাজে উঠে, 3টা বাজে উঠে 10 মিনিট এভাবে যদি দিতে পারতাম কেমন হইতো? হ্যাঁ, 5 মিনিট যদি এভাবে দিতে পারতাম কেমন হইতো? হ্যাঁ, 1 মিনিটও তো দেওয়া হয় না। যার কাছে কোটি কোটি বছর থাকবো তাকে একান্ত নিবৃত্তি 1 মিনিটও দেওয়া হয় না। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ হ্যাঁ, কেউ প্রিয়তমা ফোন দিলে সবার থেকে ভিন্ন হয়ে যায়, আলোক হয়ে যায়। ওই পার থেকেও জিজ্ঞেস করে, কেউ আছে তোমার কাছে? আচ্ছা যাও, আমি সরছি। তো মাঝে মাঝে কি আলোক হয়ে, সবার থেকে আলোক হয়ে মাঝে মাঝে একটু জিকির করা যায় না? হ্যাঁ, সবার থেকে আলোক হয়ে একটু জিকির করা যায় না? মানসুর যায় না? যায় না? এরকম একবার জিকির গাফলতির সাথে 70,000 বার জিকিরের চেয়েও দাম বেশি। বলেন, গাফলতির সাথে 70,000 বার জিকিরের চেয়েও কি দাম বেশি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মধ্যে কি কি আছে, কি কি নাই? দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো দুনিয়া থাকা যায় না, দুনিয়ার সাথে নেওয়া যাবে না, দুনিয়াতে থাকা যাবে না, দুনিয়াকে সাথে নেওয়া যাবে না। কি বলছি বলেন? দুনিয়াতে থাকাও যাবে না, দুনিয়াকে সাথে কি, আরেকটা হলো দুনিয়া রাখাও যায় না। এটা আসে যাওয়ার জন্য,
দুনিয়া আসে থাকার জন্য না যাওয়ার জন্য। এই জন্য দুনিয়া রাখা যায় না, দুনিয়া রাখা যায় না, দুনিয়াতে থাকা যায় না, দুনিয়া সাথে নেওয়া যায় না। কি হয় এটা কি শুধুই আমাদের জন্য না সবার জন্য? হুজুর বলছিলেন 7 মহাদেশের বাদশা হলেও একই ফর্মুলা। না, এখানে কেউ থাকতে আসে নাই, এখানে কেউ কি থাকতে আসে নাই। আমরা তো যাব, যাওয়ার আগে ব্যাগ রেডি করা। ভাই তুমি ইকোটা বন্ধ করে দাও। যাওয়ার আগে ব্যাগ গোছানো, ব্যাগ যাওয়ার আগে ব্যাগ গোছানো। আমরা যাওয়ার আগে কোথাও যাওয়ার আগে ব্যাগ গোছাই না? আমরা বিদেশে যাওয়ার আগে ব্যাগ গোছাই না? ঢাকা যাওয়ার আগে ব্যাগ গোছাই না? তো আমরাও জান্নাতের দিকে রওনা দিয়েছি। এই জন্য ব্যাগ গুছিয়ে নেওয়া, ব্যাগ গোছানো। যেই বস্তুটা দিয়ে ব্যাগ গোছাবো ওটার নাম হলো হাসানা। ওটার নাম কি বলেন? হাসানা। বিদেশে যাইতে যেমন পাসপোর্ট লাগে, ভিসা লাগে, ডলার লাগে, টিকিট লাগে, বিমান লাগে, আর বিদেশে যাওয়ার সময় হাসানা লাগে। হাসানা লাগে, কি লাগে? ওটা একটা, এটার নাম হলো হাসানা। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। আল্লাহ তাআলা বলেন বিদেশে আসার সময় তোমার যেমন টাকা লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, তো আখিরাতে আসার সময় হাসানা নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে বলেন? হাসানা। হাসানা হলো আখিরাতের মুদ্রা। বলেন আখিরাতের মুদ্রার নাম কি? হাসানা। এই হাসানা হলো পাসপোর্ট, হাসানা হলো ভিসা। হাসানার কিছু হলো পাসপোর্ট, কিছু হলো ভিসা, কিছু হলো ডলার, কিছু হলো টিকিট, কিছু হলো বিমান। কি ভাই এই সবটা মিলে একসাথে কি বলে বলেন? হাসানা। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। তুমি আসার সময় যদি হাসানা নিয়ে আসো, তুমি আসবা তোমার যোগ্যতা দিয়ে, আর আমি তোমাকে দিব আমার যোগ্যতা দিয়ে। তুমি হাসানা নিয়ে আসবা তোমার যোগ্যতা দিয়ে, আমি দিব আমার যোগ্যতা দিয়ে। আর তুমি হাসানা নিয়ে আসবা তোমার হায়াতে, আমি পুরস্কার দিব আমার হায়াতে। আল্লাহ পুরস্কার দিবেন কতদিন? আল্লাহর হায়াতে। আর আমি ব্যাগ গোছাবো কতদিন? আমার হায়াতে। হুজুর একটু আগে পড়ছিলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, পড়ছিলেন না? হ্যাঁ, তুমি ব্যাগ গোছাবা তোমার হায়াতে, আর আমি তোমাকে হাসানার পুরস্কার দিব আমার হায়াতে। কি ভাই তাহলে এই অল্প সময় এটা শুধুই আখিরাত সাজাবার জন্য। বলেন দুনিয়াতে আসা ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। বলেন দুনিয়াতে আসা ছাড়া জান্নাতে কেউ কি যেতে পারবে না। তাইলে বোঝা গেছে দুনিয়া জান্নাতের বাহন। দুনিয়া জান্নাতের বাহন। বলেন দুনিয়া হলো কি জান্নাতের কি বাহন। আমার শরীরটা হলো জান্নাতের বাহন, আর আমার রুহটা হলো আরোহী। সুবহানাল্লাহ বলেন। গাড়ির ঢাকা থেকে গাড়ি ছেড়ে আসে না যতক্ষণ না প্যাসেঞ্জার না ভরে। আর প্যাসেঞ্জার নাই গাড়ির দাম নাই, আর গাড়ি আছে প্যাসেঞ্জার নাই গাড়ির দাম নাই। প্যাসেঞ্জার আছে গাড়ি নেই, এই প্যাসেঞ্জার আসবে কিভাবে? তাহলে আমাদের এখানে দুইটা জিনিস আছে, একটা হলো বাহন, একটা হলো আরোহী। একটা হলো মারকাব, একটা হলো রাকেব। একটা হলো গাড়ি, একটা হলো প্যাসেঞ্জার। বলেন গাড়ি প্যাসেঞ্জার। বডি হলো গাড়ি, রু হলো প্যাসেঞ্জার। বলেন বডি কি বলেন, রু কি? রু ছাড়া গাড়ি অচল, আর গাড়ি ছাড়া রু অচল। রু চলবে কি দিয়া যদি গাড়ি না থাকে? এখন আমরা গাড়ি না থাকলে আসতাম কি দিয়া? এখন আমার গাড়ি না থাকলে আসতাম কি দিয়া? তাহলে বোঝা গেছে আমার জীবনে দুইটা দরকার, শরীরও দরকার, রুহও দরকার। বলেন তাহলে কয়টা লাগবে বলেন? কি কি? শরীর, রুহ। আবার বলেন শরীর আর কি? রুহ। শরীর আর কি? রুহ। তাহলে শরীর চলে, শরীর আমাদের টিকে থাকে কি দিয়া? শরীর আমাদের টিকে থাকে শরীরের খাবার দিয়া, আর রুহ টিকে থাকে আর সাজিমের খাবার দিয়া। শরীরের জন্য শরীরের খাবার লাগবে, রুহের জন্য রুহের খাবার লাগবে। বলেন শরীরের জন্য কি লাগবে? এখন আরোহী খায় ভাত, আর গাড়িয়ে খায় তেল। এখন গাড়ির জন্য গাড়িতে যদি ভাত দিয়ে দেন চলবে? গাড়িতে যদি পানি দিয়ে দেন, আচ্ছা পৃথিবীর সবচেয়ে দামি শরবত দিয়ে দেন, আনারের জুস দিয়ে দেন, খুব আনারের জুস হলো আমার আরোহীর খাবার, আমার খাবার হলো তেল। তাহলে ভাত হলো তোর শরীরের খাবার, আর জিকির হলো রুহের খাবার। বলেন কোরআন হলো রুহের খাবার। বলেন
কোরআন হলো কি? রুহের খাবার। নামাজ হলো রুহের খাবার, জিকির হলো রুহের খাবার, তেলাওয়াত হলো রুহের খাবার, এই মজলিস হলো রুহের খাবার। আর ভাত হলো কি? শরীরের খাবার। রুটি হলো কি? ছাগলের গোশত, মুরগির গোশত আর গরুর গোশত কিসের খাবার? বলেন, শরীরের খাবার ছাড়া শরীর অচল, রুহের খাবার ছাড়া রুহ অচল। বলেন, রুহের খাবার ছাড়া কি? তাহলে রুহের খাবার ছাড়া রুহ এটা চলতে পারবে। শরীরের খাবার ছাড়া এই শরীরের বাজারে যেতে পারে না। শরীরের খাবার ছাড়া একজন যুবক, তাগড়া যুবক, কিরে আজকে 3 দিন ধরে তাকে বাজারে দেখা যাচ্ছে না কেন? কোর পাতলা পায়খানা, ডায়রিয়া, ও কিছুই খেতে পারে না। তাহলে কিছুই খেতে পারে না, এই জন্য বাজারেও আসতে পারে না। তাহলে বোঝা গেছে কিছু না খেলে বাজারে যেতে পারে না, আর রুহের খাবার না খেলে মসজিদে যেতে পারে না। মসজিদে যায় না, এই জাতীয় মানুষ এদেশে আছে না নাই? বলেন, এদের সমস্যাটা কোন জায়গায়? এদের রুহের খাবার নাই। বলেন, এদের রুহের খাবার কি? নাই। তাহলে রুহের খাবার ছাড়া রুহ অচল, শরীরের খাবার ছাড়া শরীর অচল। শরীরের খাবার ছাড়া চোখ কয়দিন পরে আর দেখবে না, শরীরের খাবার ছাড়া কান কয়দিন পরে আর শুনে না, শরীরের খাবার ছাড়া হাত আর কয়দিন পরে নড়ে না, শরীরের খাবার ছাড়া পা আর চলে না। শরীরের খাবার খেতে পারে না, যেন ব্রেন আর কাজ করে না। ঠিক না বে ঠিক? বলেন না। সে তার বিবিকে চিনে না, কয় আজকে 7 দিন ধরে খানা খায় না, এখন আর বিবিকে চিনে না। আছে না নাই? বলেন না। বলে আজকে 10 দিন ধরে এক ফোঁটা খানা খায় না, এই জন্য মাকে চিনে না, বিবিকে চিনে না, মা তার বাচ্চাকে চিনে না, কেন খানা বন্ধ হয়ে গেছে, বাচ্চাকে চিনে না। তাহলে বোঝা গেছে শরীরের খাবার ছাড়া মানুষ দুনিয়া চিনে না, রুহের খাবার ছাড়া মানুষ আখেরাত চিনে না। তাহলে রুহের খাবার লাগবে না লাগবে না? বলেন, এই মজলিস আর এই মাদ্রাসাগুলো হলো রুহের খাবার সাপ্লাইয়ের কেন্দ্র। সুবহানাল্লাহ বলেন। বলেন, মাদ্রাসা হলো রুহের খাবার সাপ্লাইয়ের কেন্দ্র। বলেন আল্লাহ, আমি কি বুঝাতে পারতেছি? আজি সাহেব, এটা খুলে দেওয়া জানা নাকি সুযোগ নাই কে জানে? হ্যাঁ, তবু তো একটু বাতাস লাগে। এই মাশাআল্লাহ, হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শরীরের খাবার ছাড়া শরীর অচল, রুহের খাবার ছাড়া রুহ অচল। মুখস্থ করেন, শরীরের খাবার ছাড়া শরীর অচল, রুহের খাবার ছাড়া রুহ কি? অচল। আর শরীর আর দুটার সমন্বয় হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। শরীর আর রুহ দুটার সমন্বয় হলো ইসলাম। নামাজ শরীরের আমল, রুহ নামাজ শরীরের আমল। শরীরে যখন নামাজ পড়বে রুহ তখন চাঙ্গা হবে। সুবহানাল্লাহ বলেন। আর রুহ যখন সতেজ থাকবে তখন শরীরে নামাজ পড়বে। শরীরে রুহকে চালায়, রুহ শরীরকে চালায়। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? শরীরে রুহকে চালায়। বলেন, রুহ শরীরকে চালায়। শরীরে অচল, তো এবার নামাজ পড়বে কেমনে? 10 দিন ধরে খানা খানা, এই লোক নামাজ পড়তে পারে কি লিগা? তো নামাজ না শরীরের রুহের কাম, তো এখন পারে না খা। 1 মাস ধরেই খানা খাইতে পারে না, এখন রোজা রাখতে পারে কেন? শরীর অচল। ইনি 1 মাস ধরেই খাইতে পারে না, এখন তো অফ করতে পারে না কেন? তাহলে বোঝা গেছে শরীর ছাড়া রুহ অচল, রুহ ছাড়া শরীর অচল। বলেন, তাহলে আমাদের জীবনে কয়টা লাগবে? জোয়ানরা বলো, শরীর লাগবে, রুহ লাগবে। বলো, এবার শরীরের খাবার কি? ভাত। ভাত রুটি শরীরের খাবার। এবার রুহের খাবার কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলো, রুহের খাবার কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার বলো, শরীর আসছে কোত্থেকে? মাটি থেকে। এই জন্য শরীরের খাবার কোত্থেকে? মাটি থেকে। রুহ আসছে কোত্থেকে? আরশ আজিম থেকে। এই জন্য রুহের খাবার আরশ আজিম থেকে। কি এটা বুঝতে কি আর বিজ্ঞান লাগেনি? এটা তো সহজ কথা। এটাকে বুঝতে বিজ্ঞান লাগে? এটা তো সহজ কথা। শরীরের খাবার কি? মাটি। মাটি শরীরের খাবার কি? যে মাটি ছাড়া কোনো খাবার হয় না। বলেন, মাটি ছাড়া কোনো কি হয় না? মাটি ছাড়া কোনো খাবার হবে না। তাহলে মাটি ছাড়া যেমন কোনো খাবার হয় না, ওয়াহি ছাড়া রুহের খাবার হয় না। বলো, ওয়াহি। ওয়াহি এই শব্দও শুনে নাই হাজারো যুবক আছে, এই শব্দও শুনে নেয়। কোরআন ছাড়া রুহের খাবার হবে না। কোরআন ছাড়া কি? আর মাদ্রাসা ছাড়া কোরআন হয় না। বলেন, তাহলে মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া রুহের খাবার নাই। তাহলে বোঝা গেছে কোরআন ছাড়া রুহের খাবার নাই। কোরআন ছাড়া এই মানুষগুলো মুর্দা, সাপ মুর্দা। কোরআন ছাড়া এই মানুষগুলো কি? বলেন, সাপ মুর্দা। আল্লাহ, হাজী সাহেব ঠিক আছে নি কথা? বুঝতেছেন আপনারা? বলেন বলেন, কি বলছি বলেন, মুখস্থ করেন। বলেন, শরীর কোত্থেকে? মিনহা। শরীর কোত্থেকে? আবার যাবে কোথায়?
রু কোত্থেকে? আবার যাবে কোথায়? সুবহানাল্লাহ বলে। এই যে সবাই বুঝে গেছে, রু কোত্থেকে? এবার রু আবার যাবে কোথায়? মাটি করতে, শরীর কোত্থেকে? আবার যাবে কোথায়? এবার শরীরের খাবার কি? খাবার, খাদ্য, পানীয়, ভাত রুটি পানি ইত্যাদি। এবার রুহের খাবার কি? এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এভাবে পড়ো যেন আমি রুহকে খাবার দিচ্ছি, যেন আমি রুহকে কি দিচ্ছি? যেন আমি রুহকে তাজা করছি, যেন আমি রুহকে কি তাজা করছি, যেন আমি রুহকে শক্তিশালী করছি। এটা পড়ে পড়ে রুহকে এতটা শক্তিশালী করো যেন নামাজ পড়লে রুহ তোমার শরীরকে মসজিদে যেতে বাধ্য করে। নাম আজান হলে, বলেন আজান হলে রুহ যেন আমার শরীরকে মসজিদে যেতে বাধ্য করে। এটা আমি আমার কালেমা দিয়ে জিকির দিলকে এতটা শক্তিশালী করব যে শক্তিশালী করলে আমার আর নামাজ ছুটবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আর কি ছুটবে না? নামাজ ছুটবে না। এবার এই দুটা যদি এতটা শক্তিশালী হয় রূহ, এই রূহ তোমাকে বাধ্য করবে রমজানের তোমার শরীরকে রোজা রাখাতে। এবার হয়ে গেল তোমার তিনটা, কালিমা, নামাজ, রোজা। বলেন এবার তিনটা যদি এতটা মজবুত হয়ে যায়, এবার তোমার যদি কিছু মাল হয়ে যায় তো তোমার ইমানে তোমাকে বাধ্য করবে যাকাত দিতে। সুবহানাল্লাহ বলেন। এবার হয়ে গেল চারটা। এবার এই চারটা যদি এতটা মজবুত হয়ে যায় তো তোমার ইমান তোমাকে বাধ্য করবে আল্লাহর ঘরে গিয়া তওয়াফ করতে। এই পাঁচটা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষকে ভালোবাসে জবান দিল দিয়া, মানুষ মানুষকে ভালোবাসে জবান দিয়া, মানুষ মানুষকে ভালোবাসে শরীর দিয়া। আচ্ছা, বিয়ে করার পরে বিবিকে শরীর দেয় নাই, 3 বছর 6 বছর এই বিয়ে থাকবে, তাহলে ভালোবাসতে হয় শরীর দিয়া। বলেন বলেন দিল দিয়া, জবান দিয়া, শরীর দিয়া, মাল দিয়া, আর তার বাড়িতে গিয়া। বুঝেন না? যাকে ভালোবাসে তার বাড়িতে যাইতে হয় না? এখন বিবি আপনাকে অনেক ভালোবাসে কিন্তু আপনার বাড়িতে আসবে না, বিয়ে থাকবে। আপনি বিবিকে অনেক ভালোবাসেন কিন্তু বিবির বাড়িতে যাবেন না, বিয়ে থাকবে। কেন? আমিও ওই বাড়ি যাইতাম না। বেটি কি বলবে? আমিও যাইতাম না। আর বলবে কি বলবে না? তাহলে বলেন মানুষ মানুষকে ভালোবাসে দিল দিয়া। বলো জবান দিয়া, দিল দিয়া, জবান দিয়া, শরীর দিয়া, খেয়ে ভালোবাসে, খেয়ে খেয়ে ভালোবাসে। এবার ভালোবাসে না খেয়ে। সুবহানাল্লাহ। তাকে পাবার আশায় খানা ছেড়ে দিছি, অনশন করে না। প্রেমিকা প্রেমিকের বাড়িতে যাই উঠছে, ভাত খাইতাম না, তারা না পাইলে ভাত খাইতাম না। পত্রিকাতে আসে না? আসে না? বলো। হ্যাঁ, একটা মেয়ে তার আরেকজনের বাড়ি চলে গেছে, আর সুইজারল্যান্ড থেকে জামালপুর চলে আসে, এখন আমি ভাত খাইতাম না বিয়ে না হলে। করে না? করে না? বলেন না? তাইলে ঠিক আমি জান্নাতে যাওয়ার জন্য যেন পাগল হয়ে গেছি, এজন্য দিল দিয়া। দিলের নাম হলো ইমান। দিলের নাম হলো কি? ইমান। এবার দিলে রাখো শুধু আমাকে, দিলে রাখো শুধু আমাকে। লা ইলাহা ইল্লাল্লাহ। এর তরজমা কি? এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি। বলেন এ দিলে শুধুই তুমি। বলো বলো বলো, এ দিলে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ। একবার একটু ভাবেন যে আমি পড়ছি শুধু দিলে রাখার জন্য, শুধু দিলে রাখার জন্য। আমি শুধুই দিলে আল্লাহকে রাখছি। বলেন শুধুই দিলে কি? আল্লাহকে রাখছে। আল্লাহর কসম, গাফলতির সাথে 1,00,000 বার পড়াচ্ছে, বেদার মগজির সাথে একবার পড়া দামি। বলেন দিলে কাকে রাখছি? বলেন আল্লাহকে রাখ। আচ্ছা দেখ, খেয়াল করো, আমাদের মা বোনরা যখন পাতিল মাজে, তো এমনি মাঝে পাতিল মাজে যখন, তার চোখ কোথায়? পাতিলে। তার চেহারা কোন দিকে? পাতিলের দিকে। তার হাত কোথায়? পাতিলে।
ধ্যানের সাথে মাঝে না মাঝে না, পাতিল মাঝে বুঝে এমনি 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 মাঝে, কেমনে মাঝে? মনোযোগ দিয়া। কতবার ডলে বলেন, কতবার? বল পরিষ্কার হওয়া পর্যন্ত। এখানে আবার বার আসেনি, কোন পর্যন্ত মাঝে বলেন? এবার বলেন আপনি আর আমি চোখ, কান, দেমাগ, জবান সব একসাথে মিলাইয়া এইভাবে কালেমা পড়বো যে আমার দিল সাফ করা পর্যন্ত পড়বো। এটা কি হুজুর বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এটাই হলো পড়তে থাকো, পড়তে থাকো মৌত আসা পর্যন্ত। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? আমরা এখানে দাঁড়াইলে আমরা দেখবো না, আমরা বাতাস পাবো না, আপনি ওখানে দাঁড়ান। হুজুর ইমাম সাহেব বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত মোটা মোটা এরা যদি এখানে বসে। আমি তো বলতেছি কি রে, এটা সব অন্ধকার হয়ে গেল কেন? বারহাল তো কি বলছিলাম বলেন, কতটা মনোযোগ? হ্যাঁ আচ্ছা, তো আপনারা যখন কাপড় ধোন তখন মনোযোগ কোন দিকে? হ্যাঁ, যখন গাড়ি গ্লাস পরিষ্কার করেন মনোযোগ কোন দিকে? দোকানদার যখন তার ফলগুলোকে মুছে তখন তার মনোযোগ কোন দিকে? হ্যাঁ, কি পরিমাণ মনোযোগ? কি ধান মাপে যে ওই বেটার মনোযোগ কোন দিকে? ধান মাপে কি পরিমাণ মনোযোগ? ধানের দিকে। বলেন না, বলেন না। আটা মাপে তো মনোযোগ কোন দিকে? মেশিন চালায় যে, গমের মেশিন চালাইতেছে মনোযোগ কোন দিকে? কাপড় বুনতেছে যে মনোযোগ কোন দিকে? আচ্ছা দর্জি যখন কাপড় কাটে মনোযোগ কোন দিকে? তা আমরা যখন জিকির করি আমাদের মনোযোগ কোন দিকে? হ্যাঁ মনোযোগ আছে, হ্যাঁ কইস পড়তেছে আর কি। লা 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 লা। আপনি ভালো আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কি করো? লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আপনার বাড়ি কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ। বাস্তব না বাস্তব? সব চোখ বন্ধ করেন, সব চোখ বন্ধ, একদম দিলের দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে সব বের করে দাও, সব বের করে দাও, সব বের করে দাও। দিল থেকে গায়রুল্লাহ বের করে দাও, দিল থেকে সমস্ত মাখলুক বের করে দাও, দিল থেকে সব ভালোবাসা বের করে দেই। দিলে শুধু আল্লাহকে রাখি, যে আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না না না, এত তাড়াতাড়ি না। এক নিঃশ্বাসে একবার ধীরে ধীরে, এক নিঃশ্বাসে একবার ধীরে ধীরে, ধীরে ধীরে, ধীরে ধীরে, এক নিঃশ্বাসে একবার ধীরে ধীরে, বলেন ধীরে ধীরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া। এভাবে যদি প্রতি রাত 2টা বাজে উঠে, 3টা বাজে উঠে 10 মিনিট এভাবে যদি দিতে পারতাম কেমন হইতো? হ্যাঁ, 5 মিনিট যদি এভাবে দিতে পারতাম কেমন হইতো? হ্যাঁ, 1 মিনিটও তো দেওয়া হয় না। যার কাছে কোটি কোটি বছর থাকবো তাকে একান্ত নিবৃত্তে 1 মিনিটও দেওয়া হয় না। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ হ্যাঁ, কেউ প্রিয়তমা ফোন দিলে সবার থেকে ভিন্ন হয়ে যায়, আলোক হয়ে যায়। ওই পার থেকেও জিজ্ঞেস করে কেউ আছে তোমার কাছে? আচ্ছা যাও আমি সরছি। তো মাঝে মাঝে কি আলোক হয়ে, সবার থেকে আলোক হয়ে মাঝে মাঝে একটু জিকির করা যায় না?
হ্যাঁ, সবার থেকে আলোক হয়ে একটু জিকির করা যায় না? মানসুর যায় না? যায় না? এরকম একবার জিকির গাফলতির সাথে 70,000 বার জিকিরের চেয়েও দাম বেশি। বলেন, গাফলতির সাথে 70,000 বার জিকিরের চেয়েও কি দাম বেশি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মধ্যে কি কি আছে, কি কি নাই? আল্লাহ আমাকে দেনেওয়ালা, তুমি ছাড়া কেউ নাই। আমাকে দেনেওয়ালা, তুমি ছাড়া কেউ নাই। যুবকরা বলো, আমাদের ভিসা দেনেওয়ালা, তুমি ছাড়া কেউ নাই। ভিসা দেনেওয়ালা, তুমি ছাড়া কেউ নাই। বিদেশে লেনেওয়ালা, তুমি ছাড়া কেউ নাই। বিদেশে গেলে চাকরি দেনেওয়ালা, তুমি ছাড়া কেউ নাই। বিয়ের ব্যবস্থা করনেওয়ালা, তুমি ছাড়া কেউ নাই। সন্তান দেনেওয়ালা, তুমি ছাড়া কেউ নাই। চাকরি দেনেওয়ালা, তুমি ছাড়া কেউ নাই। তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি ছাড়া কেউ নাই, তিনি ছাড়া কেউ নাই। এই জন্য রব বলেন, শুনো শুনো শুনো, আমি ছাড়া কেউ নাই। এবার বলে তিনি ছাড়া কেউ নাই। এবার বলে তুমি ছাড়া কেউ নাই। এবার বলে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। তুমি যাকে তুমি বলবা তিনি শুধুই তুমি। তুমি যাকে আমি বলবা তো আমি শুধুই আমি। তুমি যাকে তিনি বলবা তিনি শুধু তিনি। তুমি যাকে বলবা তিনি শুধু আল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে যুবক, যাদের ঠোঁট নড়ে না, তোমার পায়ে ধরে বলি একবার হলেও নাড়াও। এরে যুবক, নাড়াও, এটা একটু নাড়াও। এটা যুবক, এটা নাড়ানো ছাড়া ইমান হবে না রে যুবক। এটা যুবক, এটা নাড়ানো ছাড়া ইসলাম হবে না রে যুবক। এটা জানানো ছাড়া ইসলাম হবে না, এটা নাড়ানো ছাড়া ইমান হবে না। মোবাইল আমাদেরকে বন্ধ করে দিছে, এটা নাড়ানো বন্ধ করে দিছে। মোবাইল আমাদেরকে এটা নাড়ানো কি করে দিছে বলেন? এটা নাড়ানো বন্ধ করে দিছে। এটা এটা আমাদেরকে ভুলাইয়া দিছে। এটা আমাদেরকে ভুলাইয়া দিছে। পৃথিবীর কোনো পরিকল্পনা দিয়ে কিছু হবে না। কয় লা ইলাহা ইল্লাল্লাহ, না পরিকল্পনা দিয়ে কিছু হয় না। না লন্ডন দিয়ে কিছু হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, না আমেরিকা দিয়ে কিছু হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, না আম গাছ থেকে আম হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, না কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয় না। না, লা ইলাহা ইল্লাল্লাহ, যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না। যেখান থেকে হয় তাকে দেখা যায় না। কি বলছি বলেন? যেখান থেকে হতে দেখি সেখান থেকে কি হয় না। কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হতে দেখি, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয় না। বিবির পেট থেকে বাচ্চা আসছে, বিবির পেট থেকে নিয়ে বাচ্চা আসছে। কি হয়? যেখান থেকে হতে দেখছি সেখান থেকে হয় না। বলেন, যেখান থেকে হতে দেখছি, আম গাছ থেকে নিয়ে বাচ্চা আসছে, গাভীর পেট থেকে নিয়ে দুধ আসছে। হ্যাঁ, কি গাভীর পেট থেকে দুধ আসছে, তো গাভীর পেটে দুধ দিল কে? তাহলে বোঝা গেছে যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না। যেখান থেকে হয় তাকে কি, তো তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনে হয় যদি নবীজি এখন জিন্দা হইতেন, নবীজি এখন জীবিত হইতেন, এরকম মজলিস পাইতেন, তো এখন আবার কালেমা এভাবে পড়াইতেন। ইমান তো নাই, চলে গেছে তো ইমান। কোথায় ইমান আছে? যে ইমান আমাকে মসজিদে নেয় না, এইটা ইমান আবার কিসের ইমান? আরে যেই মেসে আগুন লাগে না, এই মেস আবার কিসের আগুন? যে গ্যাসে আগুন ধরে না, এই গ্যাস আবার কিসের গ্যাস? যেই তেলে গাড়ি চলে না, এই তেল আবার কিসের তেল? মানে মনে হয় বুঝেন না। যে সিমেন্টে দেয়াল হয় না, এই সিমেন্ট আবার কিসের সিমেন্ট? যে বালু আস্তর হয় না, এই বালু আবার কিসের বালু? যে গাভী বাচ্চা দেয় না, এই গাভী আবার কিসের গাভী? যে মুরগি ডিম দেয় না, এই মুরগি আবার কিসের ডিম? তো যেই মুসলমান নামাজ পড়ে না, এটা আবার কিসের মুসলমান? কি যে মুসলমান নামাজ পড়ে না, এটা আবার কিসের মুসলমান? তাহলে সে নামাজ পড়ে না কেন? তার ইমান তাকে নামাজে ঠেলে দেয় না। তার ইমান এতটা দুর্বল হয়ে গেছে, তার ইমান তাকে নামাজ পড়তেই দেয় না। বাস্তব না বাস্তব? দুর্বলতা কি নামাজে, না দুর্বলতা ইমানে?
এবার ইমানের দুর্বলতা কেন? আল্লাহর সিফাত জানা না, এজন্য ইমান দুর্বল। আল্লাহর সিফাত জানা না কেন? কোরআন শরীফ পড়ে না, এজন্য সিফাত জানে না। কি ভাই, একটার সাথে একটা নিবিড় সম্পর্ক আছে। ইলম ছাড়া ইমান নাই, বলেন, বলো, ইলম ছাড়া ইমান নাই। তো ইলম প্রাইমারি স্কুলে ইলম শিখায়, হাই স্কুলে ইলম শিখায়, কলেজ ইউনিভার্সিটিতে ইলম শিখায়, ব্রাক স্কুলে ইলম শিখায়। কোথায় ইলম শিখায়? মাদ্রাসায়। কোথায় ইলম শিখায়? তাহলে আমি বলি মাদ্রাসা ছাড়া ইমানই হয় না। মাদ্রাসা ছাড়া কি হয় না বলেন? মাদ্রাসা ছাড়া ইমানই হয় না। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। একটা বালিকা, এত সুন্দর একটা বালিকা মাদ্রাসা, আমার চোখে দেখা অনেক অনেক সুন্দর মাদ্রাসা বাংলাদেশে। আমার চোখে অনেক দেখা মাদ্রাসার মধ্যে একটা বালিকা মাদ্রাসা, এত সুন্দর মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। তাহলে প্রতিদিন 100 বার কালেমায়ে তৈয়বা নিশ্চিত করব ইনশাআল্লাহ। না, আগে যেভাবে ময়নার তোতার মতো পড়তাম, এভাবে ময়নার তোতার মতো ন, কি না বলেন? ময়নার তোতার মতো ন। কিভাবে? কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে নিয়ত করো না যে আমি বিদেশে যেতে চাচ্ছি। তুমি ছাড়া বিদেশে এনে বলার পৃথিবীর কোনো ক্ষমতা নাই। আমি গরিব মানুষ, আমার দারিদ্রতা দূর করনে বলা তুমি ছাড়া কেউ নাই। আমি বিয়ে হয় না, আমার বিয়ের ব্যবস্থা করনে বলা আপনি ছাড়া কেউ নাই। একটা একটা আশা তোমার পুরা করে দিবে তুমি যদি কালিমার হক আদায় করো। জাকের জিকির জাকেরকে বলেন, জিকির জাকেরকে কি বানায়? ধনী বানায়। জিকির জাকেরের সব প্রয়োজন পুরা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? বলেন, জিকির জাকেরের বলেন সব প্রয়োজন পুরা করে দেয়। আমার কালিমা সরাসরি আরশ আজিমে উঠে গিয়ে এভাবে করে। এবার রব জিজ্ঞেস করে, এই কি হয়েছে? কে তুমি? আওয়াজ করছো কেন? এখানে এখন আমরা কেউ আওয়াজ করলে আমরা কি বলবো? এই আওয়াজ করছো কেন? তো বলে, এই কে তুমি আওয়াজ করছো? আমি আপনার বন্ধুর কালিমা। কি চাও তুমি? ওর এটা লাগবে, 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 ওর এটা লাগবে। সুবহানাল্লাহ। আমার জিকির বলেন, আল্লাহর জিকিরকে লাজিম করে দেয়। যেমন আমি বললাম, আমি এই মোবাইলটা আপনাকে দিব, আপনি 1000 টাকা দেন। তাহলে আমি দিলে উনি 1000 টাকা দেওয়া লাজিম। আমি দিলে উনি 1000 টাকা দেওয়া কি লাজিম। আল্লাহ কয়, তুমি জিকির করলে আমি তোমার জিকির করাকে লাজিম করে নিয়েছি। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা কখনো দিলে দিলে, তুমি আমাকে ডাকবা কখনো জবানে জবানে, তুমি আমাকে ডাকবা কখনো নামাজ দিয়ে, তুমি আমাকে ডাকবা কখনো তেলাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে ডাকবা কিভাবে? ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে আমার ইবাদত দিয়ে ডাকবা, আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। মানুষ মানুষের সাথে কথা বলে 1 বাক্য 1 নিঃশ্বাসে বলে, আর আল্লাহর সাথে কথা বলে 3 বাক্য 1 নিঃশ্বাসে বলে। হইলো? হইলো? আমি যদি এখন ওয়াজ করি 1 নিঃশ্বাসে 3টা 4টা বাক্য বলি, আপনারা কি বলবেন? পাগল। আচ্ছা, তোমার সাথে আমার নতুন দেখা, আমি বললাম আপনি কেমন আছেন, আপনি যাবেন কোথায়, আপনার বাড়ি কোথায়, কি বলবেন আপনারা? বলো না, তোমরা কি বলবা? হ্যাঁ, কি পাগল, দাড়ি কমা নাই, পাগল, দাড়ি কমা নাই, বলেন বলেন বলেন, কি বলছেন বলেন না, বাস্তব না বাস্তব? পাগল, দাড়ি কমা নাই, বলেন। হ্যাঁ না, আপনাদের দেশ আপনাদের ভাষায় কি বলে? পাগলটা কি বলে? পাগল না, না পাগল কি বলে? বলে না, দাড়ি কমা নাই। এখন আলহামদুলিল্লাহ বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। কিতাব পড়ছিস? ফেরেশতাদের জুতা দিয়া দেয় না নাকে গালে, কানে গালে, এটাই তো শুকরিয়া।
বাস্তব না বাস্তব? আজ থেকে কেমনে পড়বেন বলো, জোয়ানরা বলো। এক নিঃশ্বাসে বলো, এক নিঃশ্বাসে একবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। বলবেন হুজুর এটা বুঝি ওয়াজ? আমি কি করব? আমি এছাড়া ওয়াজ আর পারি না। আমি ধর্মারও খাও ওয়াজ পারি না। বলেন হ্যাঁ, এই ওয়াজ আমি পারি না। এরকম ওয়াজ আছে না নাই? আমি এটা পারি না, আমি কি করব? একটা শব্দ আল্লাহর কসম, একবার সুবহান রাব্বিয়াল আ'লা বলেন, শুদ্ধ করে একবার পড়া। বলেন নামাজের বাইরে 1 কোটি বার সুবহানাল্লাহ পড়ার চেয়েও দামি। ঠিক আছে, কিন্তু শয়তান আমাদেরকে এটা বেশি পড়তে দেয় না। বাস্তব না বাস্তব? ইমাম সাহেব তো 3 বার শুদ্ধ করে পড়বে, 5 বার পড়বে, যেহেতু ইমাম চিন্তা করবে পেছনে যদি কেউ অসুস্থ থাকে, বুড়ো থাকে। লেকিন মুক্তাদি চিন্তা করবে ইমাম আমাকে যতক্ষণ সময় দেয় ততক্ষণ পড়বো। যেমন আমি যখন একাকি পড়ি তখন আমি বেশি পড়তে অসুবিধা কোথায়? কি তখন তো দিল লাগায় পড়তে থাকবো, যতক্ষণ না কোমরে জবাব না দেয়, যতক্ষণ না শরীরে জবাব না দেয়, সময়ে যতক্ষণ না সঙ্গ দেয় ততক্ষণ আমি ছাড়বো না। কি বলেন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমি পবিত্রতা ঘোষণা করছি আমার আজিম রবের। সুবহানাল্লাহ। আমার আজিম রব মহাপবিত্র। বলো আমার আজিম রব মহাপবিত্র। বলো বলো আমার আজিম রব মহাপবিত্র। আমার মহান রব মহাপবিত্র। আমার মহান রব মহাপবিত্র। সুবহান রাব্বিয়াল আযীম। পড়ো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আপনারা শুনান, ওলামা ইকরাম বাদ দিয়ে আপনারা শুনান, সবাই শুনান। এই মুহূর্তেও অনেকের মুখ খোলে না, অনেকের জবান এই মুহূর্তেও খোলে না। সুবহানা রাব্বিয়াল আযীম। আমি জওয়ানদেরকে টার্গেট করছি, 20-এর নিচে যারা আছে, 20 বছরের নিচে, তোমরা বলো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। একবার হইতে পারে, একবার আল্লাহর কসম লাগে, তোমার একবার তোমার দুনিয়া তোমার আখিরাত ঠিক করে দেওয়ার জন্য যথেষ্ট। কি এটা যদি প্রতিদিন 32টা রুকুতে 3 32 96 বার পড়া হয় তো দাম কেমন হবে? কি প্রত্যেকে নিয়ত করো আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়ব না। কলেজে হাত দিয়া, এই 30-এর নিচে যাদের বয়স, 30-এর নিচে যাদের বয়স হাত দাও, কলেজে হাত দাও, বলো আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়ব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়ব, বলেন ইনশাআল্লাহ। বলেন কি কিসের উপরে ইনশাআল্লাহ? আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়ব। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ মুখস্থ, ফজরের 2 রাকাত নামাজ, আঙ্গুল দেখাও, ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। কি মেম্বার ইলেকশনের চেয়ে দামি না? চেয়ারম্যান ইলেকশনের চেয়ে দামি? হ্যাঁ, এমপি ইলেকশনের চেয়ে দামি? বলো কি থেকে দামি?
বলো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে দামি? কি থেকে দামি বলো? বলো দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি বলো? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা যদি ঘোষণা দেয় ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়লে 500 টাকা দিবে, কতজন যাবে? হ্যাঁ, এবার এই ঘোষণাটা কে দিছে? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি ঘোষণা কে দিছে? আল্লাহ তার রাসূলের জবান দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলো। পড়বো তো ইনশাআল্লাহ। প্রত্যেকে নিজে থেকে নিয়ত করো, তোমার উপর কারোর কর্তৃত্ব নাই, তোমাকে কেউ জাগাবে না, তুমি নিয়ত করো আমি আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়বো। বলো আমি আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ বলেন। এরপর আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। রাসূল বলেন যে ফজর পড়লো সে যেন আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। যে বলে না তার নাকটা টেনে দাও, ছোটরা যারা বলে না তার নাকটা টেনে দিবা। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে। তাহলে ফজর যে পড়লো না সে আল্লাহর জিম্মায় ঢুকলো না। পড়বো তো ইনশাআল্লাহ। জওয়ানরা নিয়ত পাক্কা করো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। বলো আমি হব ফজর প্রজন্ম, আমি হব ফজর প্রজন্ম, আমি হব ফজর প্রজন্ম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ফজর নামাজ ঠিক করিয়া মরতে চাই সবাই, ফজরের নামাজ ঠিক করিয়া মরতে চাই সবাই। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ফজরের নামাজ ঠিক করিয়া মরতে চাই সবাই, ফজরের নামাজ ঠিক করিয়া মরতে চাই সবাই। ফজর পড়া ছাড়া আমি মরবো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি তরজমা করি তরজমা করতে পারবো এটা, ফজর ছাড়া আমি মরবো না। আল্লাহ কি ভাই হবে না হুজুর? হুজুর হবে না এটা? বলো ফজর ছাড়া মরবো না, ফজর পড়া ছাড়া মরবো না। বলো হুজুর ফজরের উপরে এত গুরুত্ব দিচ্ছেন কেন? ফজর হলো ইমানের পরীক্ষা, ফজর হলো ইমানের পরীক্ষা। এক মোমেন ফজর ছাড়তেই পারে না, মুনাফিক ফজর পড়তেই পারে না। বলো মুনাফিকের জন্য 2 নামাজ ভারী, এশা আর ফজর, আর মুমিনের জন্য সহজ। যে ফজর পড়বা না তুমি তোমাকে ফতোয়া দিতে পারবা তুমি মুনাফিক, আর যে ফজর পড়বা তুমি তোমাকে সিদ্ধান্ত দিতে পারবা যে আলহামদুলিল্লাহ আমি মুমিন। তাহলে ফজর পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে ফজর পড়বো ইনশাআল্লাহ? আজ থেকে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফজর পড়বো ইনশাআল্লাহ। 2-4টা যুবক দাঁড়ায়া বলো না যে আমি পড়বো ইনশাআল্লাহ। দাঁড়াও, কে দাঁড়াবা? দাঁড়াও যে আমি পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। বসো, আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। যদি আমি পারতাম তোমাদের পায়ে ধরে ধরে বলতাম না ফজর ছাড়াই মুসলমান হয় না, ফজর ছাড়া এটা জানোয়ার হয়, ফজর ছাড়া এটা ছাগল হয়, ফজর ছাড়া বিড়াল হয়, ফজর ছাড়া কুকুর হয়, ফজর ছাড়া শিয়াল হয়, ফজর ছাড়া হিন্দু হয়, ফজর ছাড়া বেঈমান হয়, ফজর ছাড়া মুসলিম হয় না, ফজর ছাড়া মুসলিম হয় না। বলেন ফজর ছাড়া কি হয় না? বলেন না ফজর ছাড়া মুসলিম হইতে পারে না। বলো ফজর ছাড়া কি হইতে পারে না? বলো মাথা ছাড়া মানুষ হয় না। বলো মাথা ছাড়া মানুষ হয় না, ফজর ছাড়া মুসলিম হয় না, নামাজ ছাড়া কি হয় না? পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা। আল্লাহ আমাদের সবাইকে নামাজ ওয়ালা বানা।